দেবযানী ম্যাডাম বলেছেন যে এনএসএসে যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক যারা এই কলেজে, তারা আমাকে চাইছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। তো উনি যখন আমাকে আমন্ত্রণ করেছিলেন এই কলেজের পক্ষ থেকে, আমি সাদরে গ্রহণ করেছি। এই কারণে আমি এই কলেজের একজন স্টুডেন্ট ছিলাম। এই কলেজের প্রতি আমারও দুর্বলতা আছে। এই কলেজের বিভিন্ন প্রোগ্রামে আমি আগেও এসেছি। যখনই কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমাকে করা হয় আমার খুব ভালো লাগে। হয়তো কাজের চাপে অনেক সময় অনেক প্রোগ্রামে আসতে পারিনি, কিন্তু আমাকে যে মনে রেখেছে বা আমন্ত্রণ করেছে কলেজের ছাত্রছাত্রীরা, এটাই ভালো লাগে। যাই হোক, এনএসএস সম্বন্ধে, এই ক্যাম্পের বিষয় সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমি বলবো যে এনএসএসের প্রায় বিভিন্ন প্রোগ্রামে আগরতলা শহরে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে কলেজে প্রায় অনুষ্ঠানে আমি যাই। আগরতলা শহরে প্রায় বিদ্যালয়ে আমি এনএসএসের প্রোগ্রামে অংশগ্রহণ করি, শিবিরের এই উদ্বোধনী অনুষ্ঠানে। তো সেখানে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয় বা যতটা আমি জানি বা বুঝি বা উপলব্ধি আমার, যারা এনএসএসের যারা ভলেন্টিয়ার, এখানে সুন্দরভাবে উনি বক্তব্য তুলে ধরেছেন যে তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে অবহিত করা, তৈরি করা মানসিকভাবে, যে অন্যের জন্য সমাজের জন্য কিছু করা আমার দরকার বা রাষ্ট্র গঠনে আমাকেও অংশগ্রহণ করা উচিত। 1969 সালে জাতির জনক মহাত্মা গান্ধীজির শতবর্ষতে ওনার আদর্শকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয় আমাদের রাজ্য হয়ে 1976 সালে। তখন মাত্র 6টি মহাবিদ্যালয়কে সামনে রেখে 600 জন স্বেচ্ছাসেবী নিয়ে রাজ্যে এনএসএস পথ চলা শুরু করেছিল। আর এখন তার সদস্য সংখ্যা হচ্ছে 34,300 এবং 402টি ইউনিট আমাদের সারা রাজ্যে বিভিন্নভাবে কাজ করছে। আমাদের ভারতবর্ষে প্রথম শুরুতেই 4 লক্ষ স্বেচ্ছাসেবী ছিল, এখন 42 লক্ষর উপর স্বেচ্ছাসেবী হয়েছে। তা আমি বলবো, যেহেতু এমবিবি কলেজে আজকের এই প্রোগ্রামে এসেছি, এনএসএস সম্বন্ধে বিশেষ সবাই বলেছেন যে কি কি করা উচিত এবং এই 7 দিন এই ব্যাপী প্রোগ্রামে কি কি করা হবে, তাদেরকে কি কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বা প্রশিক্ষিত করা হবে। বিশেষ করে এখানে রক্তদানের কথা বলা হয়েছে। এনএসএস এর একটা বিশেষ কাজ রক্তদান করা। তো রক্তদান সম্বন্ধে উনি বিশদভাবে আলোচনা রেখেছেন। আমিও বলবো, রক্তদান একটা বিশেষ মহৎ দান হিসেবে আমরা জানি। এই কারণে রক্তের বিকল্প এখনো তৈরি করা যায়নি। রক্তের বিকল্প যে যারা রক্তদান করবেন, মানবিকভাবে এগিয়ে আসবেন কোনো মুমূর্ষ পরিবারকে রক্ষা করার জন্য এবং পাশাপাশি নিজেকেও সুরক্ষিত রাখার জন্য, যারা রক্তদান করেন বা রক্তদানে অংশগ্রহণ করেন, তারা যেমন কোনো মুমূর্ষটুকুকে বাঁচান। আর এখন একজন যেন রক্তদাতার থেকে 4টি উপাদানের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন রোগীকে সহযোগিতা করা যায়, বাঁচানো যায়। পাশাপাশি নিজেও জানতে পারেন যে আমি কতটা সুরক্ষিত আছি। আজ এই 2টি কাজ, অন্য লোককে বাঁচাতে পারি, নিজেকেও আগামী জন্য সুরক্ষা আমাদের জানা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কিনা। তারপর বিশেষ করে সামাজিক বিধির উপর প্রশিক্ষণ দেওয়া হয় বা তাদেরকে জানকারি দেওয়া হয়। এই কারণে বিশেষ করে নেশা আমাদের দেশে, আমাদের রাজ্যে, শহরে
নেশার প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে। নেশা শুধু একজন ব্যক্তিকে শেষ করে না, তার পরিবারকে সর্বশান্ত করে দেয় এবং আমাদের সমাজকে কলুষিত করে যায়। কাজেই নেশার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমাদের যুব সমাজকে করতে হবে। আমাদের পরিসংখ্যানে দেখা গেছে এই রাজ্যে বিভিন্ন কলেজ, বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আমাদের বিভিন্ন বিদ্যালয়েও HIV আক্রান্ত স্টুডেন্টের সংখ্যা অনেক দিন দিন বেড়ে যাচ্ছে। কাজেই নেশা থেকে দূরে রাখতে যুব সমাজকে NSSর বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে থেকে যে 7 দিনব্যাপী অনুষ্ঠান NSSর আজকে শুরু হচ্ছে, MAB কলেজে অনেক স্টুডেন্ট আছে, সবাই কিন্তু অংশগ্রহণ করবেন না, করা সম্ভব নয়। এটা নির্দিষ্ট সীমা বা কোটা থাকে। বিভিন্ন বিদ্যালয়ে কতজন প্রশিক্ষক হতে পারে, স্বেচ্ছাসেবী হতে পারে। কিন্তু যারা এই 7 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে যারা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করবে, তারা সমস্ত স্টুডেন্টদের মধ্যে তারা প্রভাবিত করতে পারবে, বিশেষ করে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাষ্ট্র গঠনে নিজেকে উদ্বুদ্ধ করা এবং বিশেষ করে আমরা আমাদের যেটা বলবো যে সবুজ জায়গা বেশি করে তৈরি করা, বনায়ন তৈরি করা, সেক্ষেত্রে পরিবেশের উপর আমাদের হয়তো নিশ্চয়ই এখানে আলোচনা হবে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে এখানে বলেছেন, দেবযানী ম্যাডাম বলেছেন যে এবার যখন আমাদের বন্যা হয়েছিল তখন NSSর স্টুডেন্ট স্বেচ্ছাসেবীরা অনেকটা এগিয়ে এসেছিলেন। আমরাও দেখেছি বন্যার সময়